প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারে 408 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, একের দাগের 1.1 জৈব গ্রিনহাউস গ্যাস হলো, দেখো মিথেন CH4। 1.2টা দেখো, কোনটি চাপের এসআই একক? চাপের এসআই একক নিউটন পার মিটার স্কোয়ার, তাহলে বিটটা। 1.3টা দেখো, গ্যাসীয় পদার্থের আণবিক ভর m বাষ্প ঘনত্ব d সম্পর্কটি হলো m = 2d, সকলেই জানো। 1.4 কোনটি তাপ পরিবাহিতা সর্বাধিক? উত্তর হচ্ছে হিরে। 1.5 মানুষের সুস্থ চোখের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব হলো, দেখো 25 সেন্টিমিটার, সেন্টিমিটারকে মিটার করলে হবে 0.25 মিটার। 1.6টা দেখো, কোনো আলোরশ্মি একটা স্বচ্ছ কাঁচের স্ল্যাবের ওপর লম্বভাবে আপতিত হলে এর চ্যুতিকোণ হবে 0 ডিগ্রি। 1.7টা ফিউজ তারের বৈশিষ্ট্য হলো, দেখো ফিউজ তারের বৈশিষ্ট্য হচ্ছে উচ্চ রোধ আর নিম্ন গলনাঙ্ক, দেখো সিটটা হবে। 1.8টা কোনটি রোধ উষ্ণতার বৃদ্ধির সঙ্গে হ্রাস পায়? দেখো অর্ধপরিবাহী। 1.9টা তেজস্ক্রিয় পরমাণু থেকে বিটা কণা নিঃসরণের ফলে উৎপন্ন পরমাণুর পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়, তাহলে কোনটা হবে? দেখো পারমাণবিক সংখ্যা বাড়ে, সিটটা। 1.10টা দেখো, হ্যালোজেন মৌলদের গ্রুপের সংখ্যা হলো, দেখো 17 নম্বর এরটা। 1.11টা নিচের কোনটিতে সমযোজী বন্ধন বর্তমান? দেখো সমযোজী যৌগ কোনটা? হাইড্রোজেন ক্লোরাইড। 1.12টা কোনটি জলীয় দ্রবণে মৃদু তড়িৎ বিশেষ্য? CH3CH। 1.13টা কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের রং কী হবে? উত্তর হলো গাঢ় নীল। 1.14টা কোন ধাতু সংকরে জিঙ্ক বর্তমান? দেখো পিতলে, কিন্তু পিতলে জিঙ্ক থাকে। 1.15টা দেখো, অ্যালকোহলের কার্যকরী মূলকের সংকেত, অ্যালকোহলের কার্যকরী মূলকের সংকেত OH। দেখো 2 দেখো বিভাগ খ। 2.1টা বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত করে? উত্তর হচ্ছে আয়নোস্ফিয়ার। অথবা দেওয়া আছে ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা 6.5 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পায়, উষ্ণতা হ্রাস পায় লিখলেও হবে। 2.2 কয়লার একটি নমুনার তাপন মূল্য 30,000 কিলোজুল পার কেজি বলতে কী বোঝো? দেখো এটার উত্তর হবে 1 কেজি কয়লা সম্পূর্ণ দহনে 3000 কিলোজুল শক্তি উৎপন্ন হয়। 2.3টা দেখো, এসআই এককে আর এর মান লেখো। দেখো এসআই এককে আর মান হচ্ছে 8.31 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। 2.4টা দেখো, চার্লস সূত্রানুসারে ভি বনাম টি লেখচিত্রের প্রকৃতি কীরকম? দেখো চার্লসের সূত্রানুসারে ভি বনাম টি লেখচিত্র হচ্ছে মূলবিন্দুগামী একটা সরলরেখা। 2.5টা দেখো, তরলের আপাত প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব ধর্ম? উত্তর হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। অথবা দেখা আছে তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক কী? তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক হচ্ছে ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। 2.6টা দেখো, আলোকের বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও। আলোকের বিচ্ছুরণ হচ্ছে প্রাকৃতিক উদাহরণ হচ্ছে রংধনু, রংধনু। 2.7টা দেখো, কোন ধরনের লেন্সের সাহায্যে হ্রস্বদৃষ্টির প্রতিকার করা যায়? উত্তর হচ্ছে অবতল দর্পণ, অবতল লেন্স। 2.8টা দেখো, যদি তড়িৎ প্রবাহের অভিমুখ বিপরীত করা হয় তাহলে বাল্যচক্কর গতিতে কী পরিবর্তন হবে? বাল্যচক্কর গতির অভিমুখ পরিবর্তন হবে, উল্টে যাবে। 2.9টা দেখো, ডায়নামোতে কোন ধরনের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়? ডায়নামোতে কিন্তু যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। 2.10টা দেখো, পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদন হয়? পারমাণবিক চুল্লিতে কিন্তু নিউক্লিয় বিভাজন। অথবা দেখা যাচ্ছে একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের উদাহরণ দাও। একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল হচ্ছে কার্বন 14(6). 2.11টা দেখো, স্তম্ভ মেলানো বাম স্তম্ভর সঙ্গে ডান স্তম্ভের একটি ক্ষার ধাতু হচ্ছে পটাশিয়াম, ইউরেনিয়ামত্ব মৌল হচ্ছে নেপচুনিয়াম, হেমাটাইট থেকে নিষ্কৃষ্ট হচ্ছে লোহা,
সর্বাধিক তড়িৎ মূল হচ্ছে ফ্লোরিন। 2.12 দেখো ক্যালসিয়াম অক্সাইডে কী ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান? উত্তর হচ্ছে আয়নীয় বন্ধন। 2.13 দেখো CH4 অণুর লুইস ডট চিত্র অঙ্কন করো। দেখো CH4 সেন্টারে কী থাকবে? কার্বন, এর 4টে ইলেকট্রন এবং এর পাশে যে 4টে হাইড্রোজেন থাকবে, প্রত্যেকের শেষ কক্ষপথে কিন্তু একটা করে ইলেকট্রন আছে। তাহলে এই একটা ইলেকট্রন একটা কার্বনের একটা ইলেকট্রনের সঙ্গে সমযোজী বন্ধন গঠন করবে, আর কার্বনের যে 4টে ইলেকট্রন আছে, হাইড্রোজেনের যে 4টে ইলেকট্রন, তার সঙ্গে 4টে সমযোজী বন্ধন করবে। এইভাবে কিন্তু এটা লুইস ডট গঠন অঙ্কন করা যায়। অথবা দেওয়া আছে দেখো এ ও বি এর পারমাণবিক ক্রমাঙ্ক যথাক্রমে 11 ও 17। এ ও বি যৌগ গঠন করলে যৌগটি তড়িৎযোজী না সমযোজী যৌগ গঠন হবে? দেখো এ হচ্ছে 11 2 8 1 আর বি 17 2 8 7। এ যেহেতু একটা ইলেকট্রন আছে বাইরের কক্ষে, এই একটা ইলেকট্রন ছেড়ে দেবে, আর বি এর 7টা ইলেকট্রন আছে গ্রহণ করবে, তাহলে এরা কিন্তু তড়িৎযোজী যৌগ গঠন করবে। 2.14 দেখো অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের সময় অ্যানোডে কী পাওয়া যায়? অ্যানোডে কিন্তু অক্সিজেন গ্যাস পাওয়া যাবে। 2.15 দেখো নেসলামের বিকারকের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় কী রং উৎপন্ন হয়? উত্তর হচ্ছে বাদামি বা তামাটে, যে কোনো একটা লিখতে পারো। 2.16 দেখো লেড নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে কালো ধরনের অধক্ষেপ পড়ে তার সংকেত হচ্ছে PBS। 2.17 দেখো CH3CH2CHH যৌগটির IUPAC নাম লেখো। দেখো 1 2 3, তাহলে 3টে কার্বন আছে, মানে হচ্ছে প্রপ, আর এটা হচ্ছে ওইক অ্যাসিডের গ্রুপ, তাহলে এটা হচ্ছে আর এক বন্ধন আছে, তাহলে প্রোপানোয়িক অ্যাসিড। অথবা দেখা আছে CH3CH2OH এর একটি সমবায়বের গঠন সংকেত লেখো। উত্তর হচ্ছে CH3O CH3। 2.18 দেখো সিএনজির পুরো কথাটি কি? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এবার দেখো বিভাগ গয়ের 3 দাগের 2 নম্বর প্রশ্নের উত্তর আছে 9টা প্রশ্ন আছে, এগুলো নিজেরা চেষ্টা করবে, যদি না পারো অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে, করে দেওয়ার চেষ্টা করব। একইভাবে বিভাগ ঘ 4 দাগের 3 নম্বরের যে প্রশ্নগুলো 12টা আছে, নিজেরা চেষ্টা করবে, যদি না পারো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।